বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এসপি হসপিটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে। মহিলাদের কোমর ব্যথা অপারেশন ছাড়াই কি পুরোপুরি ভালো হওয়া সম্ভব? জি, দেখেন, সব ক্ষেত্রে কিন্তু অপারেশনের দরকার হয় না। যেমন আমরা সবসময় বলে থাকি যে এই যে কোমরে ব্যথা মহিলাদের, এটা দুটো কারণে হতে পারে। একটা মেকানিক্যাল কারণে, আরটা হতে পারে প্যাথোলজিক্যাল কারণে। এই দুটো জিনিসে কিন্তু আজকে আমি আলোকপাত করার চেষ্টা করব। কোমরে ব্যথার আসলে কারণটা আগে ডিটেক্ট করতে হবে যে কী কারণে কোমরে ব্যথা। যদি এমনটি হয় যে কোমরে ব্যথা PLID-র জন্য হচ্ছে, প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্কের জন্য, তাহলে চিন্তার কোনো কারণই নেই। এমনই কিছু MRI ফিল আপনাদের দেখাবো যেখান থেকে প্রতীয়মান হবে যে একমাত্র ফিজিওথেরাপি হচ্ছে আধুনিক এবং অত্যাধুনিক ফিজিওথেরাপি এবং ন্যাচারাল ওয়েতে যেটা আসলে পুরোপুরি সারানো সম্ভব, যেখানে অপারেশন বা শুধু পেইন কিলার, স্টেরয়েড এগুলি আসলে হয়তো দীর্ঘদিন কোনোই দরকার নেই, কারণ এগুলির রয়েছে অনেক জটিলতা, অনেক সাইড ইফেক্ট। যেমন কিডনি লেভেলটা বাড়িয়ে দেয়, লিভারের অনেক ক্ষতি করে, এবং যারা কার্ডিয়াক পেশেন্ট তাদের জন্য কিন্তু এটা একটা হার্মফুল। তো দেখেন, যদি এরকম হয় যে আপনার কোমরে ব্যথা, বাট কেন কোমরে ব্যথা সেটা কিন্তু আগে আবিষ্কার করতে হবে। আমরা অনেকে জানি না আসলে কি কারণে কোমরে ব্যথা। কারণ কোমরে ব্যথা যদি আমি আসল কারণটা আবিষ্কার করতে পারি, সলিউশন অনেক সহজ। ইউজুয়ালি কোমরের যে কারণগুলির জন্য আসলে মানুষ কষ্ট পাচ্ছে, মহিলারা কষ্ট পাচ্ছে, সেটা হচ্ছে যে আসলে মহিলাদের সকল কাজে কিন্তু ফরওয়ার্ড বেন্ডিংয়ে করতে হয়, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে। তারা কাটাকুটি, ঝাড়ু দেওয়া বা দৈনন্দিন যে কাজগুলি আমরা রান্নাবান্না থেকে শুরু করি, সবই কিন্তু আসলে ঝুঁকে কাজ করতে হয়। এছাড়া যারা পড়াশোনা করে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকেই জানেন না যে তাদের আর্গোনমিক্যাল সেট আপ, অর্থাৎ কীভাবে বসতে হবে, কী পজিশনে বসলে কোমরে ব্যথা হবে না, এগুলি কিন্তু আসলে যদি আমরা একটু কারেকশন করে দিতে পারি, তাহলে কিন্তু এ থেকে উত্তরণ সম্ভব। ফিজিওথেরাপি হচ্ছে এর মূল ট্রিটমেন্ট। আমাদের প্রথমে জানতে হবে যে কোমরে ব্যথার কী কারণ। দেখেন, কোমরে ব্যথার অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে PLID, আর একটা হচ্ছে আমরা বলি স্পাইনাল স্টেনোসিস, যেটা হচ্ছে নার্ভের যে কম্প্রেশন থাকে, তারপরে স্পাইনাল নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইন হবে একদম কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত। ডিস্কে যদি প্রবলেম থাকে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড অথবা নার্ভে কম্প্রেশন করে, তার ব্যথাটাও কিন্তু পা পর্যন্ত চলে যাবে, এবং ঝিনঝিন, অবশ, ভারবার, সকালে ঘুম থেকে উঠতে গেলে দেখা যাবে যে পা ফেলতেই পারা যাচ্ছে না। একটু হাঁটাহাঁটি করলে আবার অনেক সময় দেখা যাচ্ছে একটু হালকা হচ্ছে, কিন্তু বেশিক্ষণ হাঁটা যায় না, বেশিক্ষণ বসে থাকা যায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যাদের ওভারওয়েট কিন্তু একটা কারণ। অনেক সময় ওভারওয়েটের জন্য দেখা যাচ্ছে তাদের বডির যে আসলে ওয়েটটা, সেটা কিন্তু অনেক সময় ডিস্কের উপরে কম্প্রেস করে। মেরুদণ্ডে যে ডিস্ক আছে, মেরুদণ্ডের প্রতি দুটো হাড়ের মাঝে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে, এতে যখন কম্প্রেশন করে, ওভার স্ট্রেস পড়ে, তখনই কিন্তু অনেক সময় ডিস্ক বালজিং বা ডিস্ক প্লাস হয়, এ থেকেও হতে পারে। আবার অনেক সময় অনেকে দেখা যাচ্ছে পড়ে যাওয়ার কারণে বোনসের দেখা যাচ্ছে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস, এই কারণেও কিন্তু হতে পারে। আবার অনেকে দেখা যায় লাম্বার স্পন্ডোলাইসিস, এক্ষেত্রেও কিন্তু হতে পারে। সেখানে হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস হচ্ছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং হাড়ের ক্ষয় হচ্ছে, এবং ক্ষয় হয়ে কোথাও ক্ষয় হচ্ছে, কোথাও আবার এক্সেসিভ ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে পার্শ্ববর্তী নার্ভকে পিঞ্চ করছে, যার জন্য দেখা যাচ্ছে ঝিনঝিন, শিরশির এটা থেকেই যাচ্ছে, ব্যথা, অনেকে বলে যে মরিচের মতো কামড়াচ্ছে। এই জন্য প্রথমে দরকার প্রপার অ্যাসেসমেন্ট, যে আসলে যে কারণে ব্যথাটা হয়েছে সেটা ঔষধের মতোই, কিন্তু সেই কারণ নির্মূল করার জন্য সেই মেডিসিনটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং আমাদের দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি দিয়ে আমরা খুব ন্যাচারাল ওয়েতেই এটা খুব ভালো করতে পারি, এবং এটা পরীক্ষিত। আমি সেই ব্যাপারে আপনাদের দেখাবো। যদি ধরেন এমনটি হয় যে কোমরে ব্যথা যেটা সাধারণত হয়ে থাকে, সেটা হচ্ছে PLID, সেরকম একটা ফিল্মে আপনাদের MRI আজকে আমি শো ডাউন করছি। তারা দেখুন যে একটি পেশেন্ট আমাদের কাছে যখন প্রথমে আসলো, তখন তার MRIর যে অবস্থাটা, সেটাই আমি এখন দেখাচ্ছি। দেখেন, তার MRIর যে অবস্থানটা, সেটা হচ্ছে এরকম। দেখেন, এখানে আমি যে MRIটা দেখাচ্ছি, মিসেস বিলকিস বেগম, বয়স 60 ইয়ার্স। তার দেখেন L4-5-এ তার ডিস্ক প্রলাপস রয়েছে, হিউজ ডিস্ক প্রলাপস, এবং হাড়ের কিছু বিচ্যুতি আছে পোস্টেরিয়রলি। তার মানে হচ্ছে এখানে দুটো সমস্যা, তার L4-5-এ ডিস্ক প্রলাপস রয়েছে,
এবং তার কিন্তু স্পন্ডাইলোলিস্থেসিস রয়েছে L4-5, অর্থাৎ এটা L4 ওভার দ্য L5 ওভারলিফিং হচ্ছে। এবং এখানে যেটা বলছি যে যেটাকে বলা হয় যে স্পন্ডাইলোলিস্থেসিস, ফরওয়ার্ড স্লিপিং অফ দ্য অ্যাবভ ভার্টিব্রা। এখন দেখা যাচ্ছে আমরা যখন ফিজিওথেরাপি তাকে অ্যাপ্লাই করলাম জাস্ট 2 to 3 উইকস, তখন তার দেখেন যে ইমপ্রুভমেন্টটা সেটা দেখেন L4-5 এখানে এটা পুরোপুরি কিন্তু জোড়া লেগে গেছে। যে ডিস্কটা ফেটে জেলটা বের হয়েছিল এখন কিন্তু তার পুরোপুরি জোড়া লেগে গেছে, তার মানে হিলিংটা কিন্তু কমপ্লিট। এবং এখানে কিন্তু আমরা কোনো অপারেশনও করি না, তাকে স্টেরয়েড ইনজেকশনও দেওয়া হয় না, তাকে কোনো মেডিকেশনও দেওয়া হয়, পেইন কিলার দেওয়া হয় না, শুধু যাকে হসপিটালে ভর্তি রেখে আমরা শুধু তাকে রেস্টে রেখেছি এবং রেস্টে রেখে শুধু ফিজিওথেরাপি দেওয়া হয়েছে 4 বেলা। এই যে রেস্টে থাকার কারণে কিন্তু তার এই জোড়াটা লেগে গেছে। আর ফিজিওথেরাপির যে মূল মন্ত্র সেটা হচ্ছে যে পরবর্তী অন্যান্য ডিস্কগুলি আছে বা নিচের উপরে সেগুলো যাতে পরবর্তীতে ফেটে জেল না বের হয়, এটাই কিন্তু আসলে আমাদের মূল যে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। তো যার জন্য কিন্তু এই 3 সপ্তাহ ফিজিওথেরাপি তাকে অ্যাপ্লাই করা হয় এবং অ্যাপ্লাই করার পরে দেখাচ্ছে তার এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা আছে সেটা আসলে জোড়া লেগে গেছে এবং তার যে ডিস্ক বালজিং সেটা কমে গেছে এবং তার যেটা প্রোট্রুশন ছিল বা নিউক্লিয়াস পালপোসাস বের হয়েছিল সেটা কিন্তু আস্তে 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 ছোট হয়ে এখানে কিন্তু জমাট বেঁধে একদম মানে এখন যে তার আসলে এখানে কোনো ডিস্ক বালজিং হয়েছিল বা ডিস্ক বালজিং হয়ে আমাদের নিউক্লিয়াস পালপোসটা বের হয়ে নার্ভে কম্প্রেশন দিয়েছে এমন কিছুই দেখা যাচ্ছে। তার মানে তার কিন্তু একেবারে ন্যাচারাল ওয়েতে তার ডেভেলপমেন্টটা হয়েছে এবং তার যেটা ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে এখন 100%, মানে 100% সাকসেসফুল। পেশেন্টের এখন আর কোনো কমপ্লেন নেই, সে আগের মতোই এখন কিন্তু চলাফেরা, তারপরে নামাজ পড়া, হ্যাঁ নিচেতে নামাজ পড়া, নিচেতে খাওয়া এবং লো কমোড ইউজ করে সবই করতো। অথচ যখন তার পূর্বের অবস্থা ছিল সে কিন্তু সব কিছু উঁচুতে বসে করতো, চেয়ারে বসে নামাজ পড়তো, হাই কমোড ইউজ করতো, ডাইনিংয়ে কিন্তু। তো যার জন্য আমাদের পরীক্ষিত যে এই ধরনের যদি কোমর ব্যথা হয় তাহলে আমরা বলবো যে অবশ্যই আমাদের এই ফিল্ম থেকে প্রতীয়মান এবং এরকম অজস্র আমাদের পেশেন্ট রয়েছে যাদের আসলে পূর্বের এবং পরের যদি এই ফিল্মগুলি এভাবে দেখানো হয় তাহলে দেখবেন যে তাদের আসলে সাকসেসফুল রেট 100%। তার মানে হচ্ছে আমরা এটা দাবিদার যে ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র এবং মডার্ন ট্রিটমেন্ট পিএলআইডির ক্ষেত্রে, যেখানে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে অপারেশন দরকার হয় না, শুধু ন্যাচারাল ওয়েতে রেস্ট এবং ফিজিওথেরাপির মাধ্যমে এ থেকে পরিপূর্ণ আসলে আরোগ্য লাভ করা যায়। দেখেন অনেক সময় দেখা যায় পেশেন্টের প্রচণ্ড পেইন নিয়ে আসে। আগেরটা বলেছিলাম ইটস মেকানিক্যাল কল ডিস্ক প্লাসের জন্য। দেখেন পেশেন্টের পেইন নিয়ে আসেছে কিন্তু তার স্পাইনে কিন্তু একটা টিউমার দেখা যাচ্ছে। এই যে টিবি স্পাইন এটা যদি থাকে এবং ক্যান্সারিয়াস হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফিজিওথেরাপিতে এখানে কাজ হবে না। এই ক্ষেত্রে এই জন্য আমরা সবসময় বলি যে পেশেন্টের যে প্রথমে কিন্তু তার প্রপার ডায়াগনোসিস বা কারেক্ট ডায়াগনোসিস হতে হবে। কারেক্ট ডায়াগনোসিসের জন্য কিন্তু আমাদের এমআরআইটা করা। এমআরআই করলে আসলে পেশেন্টের যদি কোমরে ব্যথার যদি কোনো প্যাথোলজিক্যাল কারণ থাকে সেটা বের হয়ে যাবে, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মেকানিক্যাল কজ, কিন্তু এখানে কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা প্যাথোলজিক্যাল কজ, একটা টিউমার বা ক্যান্সারিয়াস সেল রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি দিলে আরও স্প্রেডিং হবে, আরও বেড়ে যাবে, মেটাস্টেসিস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যদি আমরা একটা এমআরআই করে নিই তাহলে আমাদের কিন্তু ডিটেকশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আসলে কি কারণে ব্যথা, এটা কি আসলে মেকানিক্যাল নাকি আসলে সবসময় যে আসলে পিএলআইডির জন্য হবে তা না, সবসময় যে স্পন্ডাইলোলিস্থেসিসের জন্য হবে তা না, সব সময় যে লাম্বার স্পন্ডালাইসিসের জন্য হবে এমনটি কিন্তু নয়, বা স্মল স্টিনোসিসের জন্য হবে সেটাও কিন্তু নয়। অনেক সময় দেখা যায় এরকম প্যাথোলজি থাকতে পারে, বোন টিউমার থাকতে পারে, ক্যান্সারিয়াস সেল থাকতে পারে, ক্যান্সার মেটাস্টেসিস হয়েছে, ব্যথা এখন চলে যাচ্ছে তার হাঁটুতে, কোমরে, অনেক জায়গায়। সেই ক্ষেত্রেও কিন্তু আসলে পেশেন্টের আমাদের ইনভেস্টিগেশনটা এই জন্য এত জরুরি। এবং যদি দেখি এরকম কোনো আমাদের প্যাথোলজি রয়েছে, টিউমার, ক্যান্সার, বোন টিউমার, সেক্ষেত্রে আগেই অবশ্যই একে এই ক্যান্সারিয়াস বা টিউমারের জন্য আমাদের টিবি স্পাইনের জন্য যে মেডিকেশন সেটাকে প্রথমে ইনট্যাক্ট করতে হবে। প্রথমে এই মেডিকেশন ট্রিটমেন্টটা আগে চলবে এবং যখন এটা 2 থেকে 3 সপ্তাহ পরে এটা মোটামুটি একটা স্টেবল হবে, এরপর থেকে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। কিন্তু এখন যদি আমি প্রথমেই ব্যথা হয়েছে স্টার্ট করে দেই পেন কিলার
অথবা পেন কিলার খেয়ে ভালো হতে চাই, অথবা শুধু ফিজিওথেরাপি অ্যাপ্লাই করি, কোনোটা কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের প্রথমে, এই জন্য আমরা সবসময় বলি, প্রথম হচ্ছে প্রপার ডায়াগনোসিস। কারেক্ট ডায়াগনোসিস হয়ে গেলে ট্রিটমেন্ট অনেক সহজ। এরপরে এভিডেন্স বেস যে ট্রিটমেন্ট সেটাই করতে হবে। যেমন এই পেশেন্টের প্রথমে আমাদের মেডিকেশন, টিবি স্পাইনের ট্রিটমেন্ট করতে হবে, এরপরে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। তো আসলে আমাদের প্রত্যেকটা রোগী কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আসলে তার যে ব্যথার যে কারণ সেটা কিন্তু আলাদা। আমরা সব ব্যথাকে এক করে ফেললে হবে না, এবং ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খাচ্ছি এটাও ঠিক না। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে যদি ব্যথানাশক ওষুধ খেত, দীর্ঘদিন খায়, কী লাভ হবে? কোনো লাভ তো হবে না, বরঞ্চ তার অন্যান্য সিস্টেমেটিক প্রবলেম হবে, কিডনির সমস্যা হবে, তার লিভারের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, এবং তার আলটিমেটলি যেটা হবে যে কোমরবিডিটি যেটা ছিল সেগুলি অনেক বেড়ে যাবে, এবং তার প্রগনোসিস অনেক পুয়ার হবে। যার জন্য সবসময় আমাদের একটা বার্তা থাকে যে অবশ্যই প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট। এই জন্য দরকার বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টে দেখিয়ে তারপরে ওনার ডায়াগনোসিস যেটা হবে সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করতে হবে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ডিসিপ্লিনের কিন্তু আলাদা আলাদা ডক্টর রয়েছে। যেমন আইয়ের জন্য আই স্পেশালিস্ট রয়েছে, অর্থোপেডিক্সের জন্য কিন্তু মানে আমাদের যদি কোনো হাড়ের যদি অপারেশন করতে হয় অর্থোপেডিক্স রয়েছে। আমাদের যদি কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে সেখানে আমাদের গাইনোকোলজিক্যাল আমরা কোনো গাইনি ডক্টরকে দেখাচ্ছি, তাই না? আবার যদি আমাদের এমন থাকে যে আমাদের হার্টের সমস্যা, তাহলে কার্ডিওলজিস্টকে দেখাচ্ছি। জাস্ট লাইক দিস, যদি কোনো পেইন হয় প্রথমেই আমাদের পরামর্শ থাকবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টে দেখাবেন, এবং এইভাবে থেকে কিন্তু একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট উনি সিদ্ধান্ত উপনীত হতে পারবেন আসলে ওনার কোন ভিউ অফ আইকন থেকে ট্রিটমেন্টটা চলবে। এবং এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করলে আমাদের যে ট্রিটমেন্ট রেট সাকসেস সেটা কিন্তু অনেক সহজে আনয়ন করা যায়। সেখানে কস্ট ইফেক্টিভ হবে, টাইম যে কনজিউমিং সেটা অনেকটা কমে আসবে, আমাদের যেটা এক্সপেন্ডিচার কমে যাবে, কষ্ট অনেক কম হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এসবি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।